আমার IELTS এর স্কোর ছিল 7 ওভারঅল। যে দেখো তুমি চাইলে বিদেশেও যেতে পারো, ওই জায়গায় পড়ালেখা করে ওই জায়গায় এরকম বাংলাদেশের মতো ধরা বাঁধা নিয়ম নেই। তো তুমি বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কম্পিউটার রিলেটেড যেকোনো সাবজেক্টে চলে যেতে পারবা। লাইক রাশেদ ভাইয়ের যে পড়ানোর স্টাইল, পার্সোনাল প্রেফারেন্সে আমার খুবই ভালো লাগছে। তো লিসেনিংয়ে 8 কারণ রাশেদ ভাই অ্যাকচুয়ালি আমাকে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি আগে বললাম, টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক হেল্প করেছে। আবার বাংলাদেশের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তারা সব কাজ খুব কুইকলি করে। আসসালামু আলাইকুম, আমি রাফি। আজকে আমি আমার ইউকে ভিসা হাতে পেয়েছি। তো আমি আসলে আইএলটিএস এর জার্নিটা আমি রাশেদ ভাইয়ার থ্রুতেই। আমি রাশেদ ভাইয়ার মে 24 আ অনলাইন প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার আইএলটিএস এর জার্নি শুরু হয়েছে রাশেদ ভাইয়ার থ্রুতেই। আমার আইএলটিএস এর স্কোর ছিল 7 ওভারঅল, অ্যান্ড আমি রাশেদ ভাইয়ের মে 24 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড আমার আইএলটিএস জার্নিটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় ২০২১ সালের ১ম দিকে, যখন আমি কেবলমাত্র কলেজ উঠলাম। সো আমার যে ইংলিশ টিচার, সে আমাকে আমার ফার্স্ট ক্লাসে আমাকে একটা কোয়েশ্চেন আস্ক করছিল যে, "রাফি, তোমার ড্রিম কি? তুমি বড় হয়ে কি হবা?" তো সেদিন আমি আমি আবার বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো আমার অ্যাকচুয়ালি কম্পিউটারের প্রতি অনেক ইন্টারেস্ট। তো আমার তখনকার জানা মতে যে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে থাকলে আমি কম্পিউটার রিলেটেড ওই কিছুতে যেতে পারবো না। ওই ধারণা ছিল তখন। তখন আমাকে বলে, সেই ইংলিশ টিচারটা বলে যে, "দেখো তুমি চাইলে বিদেশেও যেতে পারো, ওই জায়গায় পড়ালেখা করে ওই জায়গায় এরকম বাংলাদেশের মতো ধরা বাঁধা নিয়ম নেই। তো তুমি বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কম্পিউটার রিলেটেড যেকোনো সাবজেক্টে চলে যেতে পারবা।" ওই ঠিক তখন থেকে ২০২১ সালের তখনই আমি মানে বাসায় এসেই তো আমি রিসার্চ করা শুরু করলাম যে ফরেনে যেতে কি লাগে। তখন দেখলাম যে IELTS। তো IELTS এই ১ম ধাপ। তো IELTS নিয়ে রিসার্চ করার সময় রাশেদ ভাইয়ের মানে YouTube আ YouTube চ্যানেলটা সামনে পড়ে, বাংলা IELTS। তো ওখান থেকে রাশেদ ভাইয়ের সাথে আরকি মানে রাশেদ ভাইয়ের সম্পর্কে জানা। তারপর লাইক এইচএসসি শেষে যখন আমার অ্যাকচুয়াল টাইম আসলো IELTS এর প্রিপারেশন, তখন আমি সরাসরি রাশেদ ভাইয়ার অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গেলাম। ওখান থেকে জার্নি শুরু। আম এরপর লাইক রাশেদ ভাইয়ার টিপস অ্যান্ড ট্রিকস যদি বলি, আ তার টাইম ম্যানেজমেন্ট, মানে যেভাবে রিয়াল এক্সামে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সেটা আমার খুব ভালো লেগেছিল। এরপরে লাইক লিসেনিং টিপস, দেন রিডিং টিপস, রাইটিং টিপস, স্পিকিং টিপস। তো এগুলা মোটামুটি সবগুলাই আমার কাজে লেগেছিল। বিশেষ করে রাইটিং এর ট্রু ফলস নট গিভিং, সেটা সরি, রিডিং এর ট্রু ফলস নট গিভিং। তো সেটা আমার অনেক ভালোই কাজে লেগেছিল। আর এমনি তো লাইক রাশেদ ভাইয়ের যে পড়ানোর স্টাইল, আ পার্সোনাল প্রেফারেন্স এ আমার খুবই ভালো লাগছে। কারণ আপনার যখন লং সেশনে আমি যখন পড়ালেখা করতাম, তখন রাশেদ ভাই লাইক ক্লাসের টাইমে একটু মজা করত। বোরিংনেস টা আরকি থাকতো না ক্লাসে। তো ওভারঅল আমার রাশেদ ভাইয়ের ক্লাস আসলে খুবই ভালো লেগেছে। আমার লিসেনিং এর স্কোর আছিল 8, আর রিডিং অ্যান্ড রাইটিং এ ছিল 6.5, অ্যান্ড স্পিকিং এ আছিল 6। তো লিসেনিং এ 8 কারণ আম রাশেদ ভাই অ্যাকচুয়ালি আমাকে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি আগে বললাম, টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক হেল্প করেছে। আ স্পেশালি লাইক ওই পার্ট 4 এ যে মানে টাইম ম্যানেজমেন্ট, আমি ১ম দিকে করতে পারতাম না টাইম ম্যানেজমেন্ট। পরে লাইক আমার যেগুলো আমি ভালো পারি, সেগুলো লাইক আগে দিয়ে, এরপর যদি আমি দেখা যায় তাড়াতাড়ি করে যেটার মধ্যে আমার একটু উইকনেস ছিল, সেটা আমি পরে যদি সময় দিতাম। তো ওইভাবে ওভারঅল আমার রাশেদ ভাই আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক শিখাইছে। তো এগুলো নিয়ে আরকি আ লিসেনিং আমার 8 আসছে। আর রিডিং এগুলা তো সেম আ ট্রিকস অ্যান্ড টিপস ফলো করে, তো এবারে 6.5 এসেছে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে আ অনলাইন যারা প্রাইভেট ব্যাচের যারা ভর্তি হয়, তাদের জন্য একটা সিক্রেট অ্যাপস থাকে রাশেদ ভাইয়ের পক্ষ থেকে। তো লাইক আ আমরা যদি রেগুলারলি কোনো কারণে যদি ক্লাস না করতে পারি, তো আমরা ওই অ্যাপস থেকে ওই ক্লাসটা দেখে নিতে পারি আবার। লাইক আমি রেগুলারলি ক্লাস করেছি, বাট লাইক আবার ক্লাসটা একটু কোনো টপিকসে আমার একটু প্রবলেম হলে আমি রিভাইজ করার জন্য আবার সেই অ্যাপস থেকে আ এই ওই ক্লাসটা দেখে একবার রিভাইজ হয়ে যেত আমার। মানে ইউকে ভিসার জার্নিটা যদি শেয়ার করি, তো লাইক IELTS দেওয়ার পরে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কোন কান্ট্রিটা চয়েস করা ভালো, আমার জন্য ভালো হবে। তো আমার ইচ্ছা ছিল আমি পোল্যান্ডে যাব। বাট আ ওই সময়ে আ লাইক 2024 এর লাস্টের দিকে যদি আমি যাই, তাহলে ফেব্রুয়ারি সেশন ধরতে হতো। আ তো ফেব্রুয়ারি সেশনে দেখা গেল যে তার আগের যে সেশনটা সেপ্টেম্বর 2024, তো ওইটার ভিসা রেশিও খুবই খারাপ আসলো বাংলাদেশের। তো আমি আরো চিন্তায় পড়ে গেলাম।
তো যেহেতু আমি বাংলাদেশের সাথে আগে থেকে একটু কানেকশন ছিল, লাইক ফেসবুকের ফলো-টলো ছিল। তো তখন একটা পোস্ট আসলো যে আ সামনে আসলো যে ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশের একটা এক্সপো হচ্ছে। তো ভাবলাম যে তাহলে এক্সপোতে যাইয়া দেখি, আ কথা বলে দেখি যে কোন কান্ট্রি ভালো হয়। তো সেখানেই সোহাগ ভাইয়ের সাথে পরিচয়। আমার যেহেতু IELTS স্কোর 7, আমার অপশন আছে অনেক। আর আমার বেটার হবে ইউকে তে গেলে। আর অলসো আমি যেই সাবজেক্টে গিয়েছি সেটা হলো আ সাইবার সিকিউরিটি ইন কম্পিউটার সায়েন্স। তো সাইবার সিকিউরিটিতে আমার একটু লাইক ইন্টারেস্টেড বেশি আমি। তো সোহাগ ভাই বলল, "হ্যাঁ, পসিবল।" অনেক ইউনিভার্সিটির নাম দিল। তো ইউনিভার্সিটি পরে আ সেখানে একটা ছিল ইউনিভার্সিটি অফ গ্রিনিচ, যে ইউনিভার্সিটি। তো সেটা নিয়ে একটু রিসার্চ-টিসার্চ করলাম। তো ভাইয়া অনেক হেল্প করল গ্রিনিচ নিয়ে রিসার্চ করতে। এরপরে অ্যাকচুয়ালি আমার মানে নেক্সট যে সেশন ইউকের, সেটা হলো জানুয়ারি 25। আম সেটা আমার ডিসিশন নিতে রাশ ডিসিশন নিতে হতো। আর কিছু পার্সোনাল রিজন এর কারণে ও জানুয়ারি 25 টা আমি ধরতে পারিনি। তো যাই হোক, আ পরে মার্চের দিকে আবার আসলাম সোহাগ ভাইয়ের সাথে যে, আ "ভাইয়া আমি রেডি, ইউকের জন্য শুরু করে দেই কাজ।" তো যেই বলা সেই কাজ। আবার বাংলাদেশের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভাল লাগছে, তারা সব কাজ খুব কুইকলি করে। লাইক অ্যাডমিশনের টাইমে সবার ১ম অ্যাডমিশন, তারপর যখন ক্যাশ আসলো, ক্যাশ ইস্যু করা শুরু হলো, আমাকে তারাই বলছে যে, "ভাইয়া দেরি করবেন না। এখন শুরু হয়েছে, এখনই যা ফাইল লাগে জমা দেন, এখনই করে ফেলবো।" কোনো দেরি হয় নাই। তো যেমন ক্যাশ নিয়ে হেল্প করছে রিয়াদ ভাইয়া, খুবই হেল্পফুল। এরপরে যাই হোক, তো এই অ্যাডমিশন ফেজ চলে গেল। এরপর আসলো ক্যাশ, তারপর ইন্টারভিউ। ইন্টারভিউতে আমার প্রতিদিন মক সেশন থাকতো ফারজানা আপুর সাথে। তাকে অনেক ধন্যবাদ আমার ইন্টারভিউ এর জন্য আমাকে ওয়েল প্রিপারেশন করানোর জন্য। আর এরপর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ক্যাশ পাওয়ার কারণে তাড়াতাড়ি ভিসা এপ্লাই করে ফেললাম। আ আর ফার্স্ট ভিসা এপ্লাই এর কারণে আমার আ মানে তখন ডিলেটা কম হয়েছিল। আ ভিসা পেয়েছিলাম অনেক আগেই, বাট কিছু কারণবশত আম ঈদের পরে লাইক অনেক বিভিন্ন পার্সোনাল রিজন এর কারণে ভিসাটা আমার একটু লেটে নেওয়া। আ বাংলা IELTS এর অ্যাকচুয়ালি ওয়ান স্টপ সলিউশন আমার খুবই ভালো লেগেছে। লাইক IELTS জার্নি থেকে শুরু করে ভিসা পাওয়ার আগ পর্যন্ত সব জার্নি বাংলা IELTS এর দ্বারা, বাংলা IELTS এর হেল্পে। স্পেশাল থ্যাংকস টু মাই কাউন্সিলর সোহাগ ভাইয়া, অলসো Riyad Bhaiya for preparing my applications and stuffs, and also Farjan Apu for making me well prepared in my interview sessions, and lastly Rashid Bhaiya for helping me with my IELTS preparation.